আজ আমরা অন্যান্য দিনের মতো আজকেও প্রিপোজিশনের আরেকটা সেট নিয়ে আলোচনা করছি। আগের দিন আমরা 23খানা প্রশ্ন নিয়ে প্রিপোজিশনের আলোচনা করেছিলাম এবং কিছু প্রশ্ন প্রিপোজিশনের রয়ে গিয়েছিল যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো সেই 24 নম্বর প্রশ্ন থেকে আজকে সেট বি অর্থাৎ প্রিপোজিশনের যে পার্ট বি, সেই পার্ট বি নিয়ে আলোচনাতে এসেছি। তো প্রত্যেকের কাছে একটা বলার যে এগুলো প্রিপোজিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, এগুলো বারে বারে পরীক্ষায় নানান পরীক্ষাতে এসছে এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য বেশ তাৎপর্যপূর্ণ। তাই মনোযোগ দিয়ে প্রত্যেকেরই ভিডিওটা দেখা উচিত এবং ভিডিওটাকে দীর্ঘায়িত না করে মূল বিষয়ে আসা যাক। প্রথম যে 24-এর কোশ্চেনটা রয়েছে সেটা লেখা আছে হি ওয়াজ চার্জ ড্যাশ মার্ডার। এবার দেখতে হবে যে চারটে অপশান এখানে যেটা রয়েছে কী কী রয়েছে। ফার্স্ট অপশান আছে টু, সেকেন্ড অপশান আছে উইথ, থার্ড অপশান আছে অ্যাট এবং লাস্টের যে অপশানটা আছে সেটা ফর। তো চার্জের পরে যে প্রিপোজিশনটা হয় সেটা হয় চার্জ উইথ, অর্থাৎ অপশান নাম্বার যেটা বি এটা হলো এটার অ্যান্সার, চার্জ উইথ মার্ডার। এরপর আসা যাক 25-এর কোশ্চেন। 25-এর কোশ্চেন বলছে হি হ্যাজ নো টেস্ট ড্যাশ মিউজিক। টেস্ট মানে এখানে হচ্ছে মিউজিকের প্রতি তার যে একটা ভালো লাগা বা মন্দ লাগা সেই কথা বোঝানো হচ্ছে। তো সেই জন্য এখানেও আমরা ঠিক চারটে প্রিপোজিশন দেখতে পাচ্ছি। ফার্স্টে আছে ফ্রম, সেকেন্ডে আছে ফর, 3 নম্বরে আছে অফ এবং ডি এর দাগে আছে ইন। তো যেহেতু টেস্টের পরে শুধুমাত্র একটাই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন আমরা ব্যবহার করে থাকি, টেস্ট ফর। টেস্ট ফর মানে হচ্ছে কোনো বিষয়ের প্রতি ভালো লাগা বা মন্দ ভালো কোনো বিষয়ে ভালো লাগা আর কি, টেস্ট ফর। এরপর আসা যাক 26-এর কোশ্চেন। 26-এর কোশ্চেনে বলছে হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই। ব্লাইন্ডের পরে আমরা নানান প্রিপোজিশন ব্যবহার করে থাকি, কখনো ব্লাইন্ড অফ, ব্লাইন্ড অ্যাট, ব্লাইন্ড টু এসব হয়ে থাকে। তো কোনখানে কোন প্রিপোজিশনটা হয় সেটাও আমাদের একটু জেনে নিতে হবে। যখন ব্লাইন্ড অফ হবে তখন হবে যে চোখে অন্ধ। তাই এখানে যেহেতু ওয়ান আই বলেছে একটা চোখে আর কি, এক চোখে অন্ধ আর কি। তো সেই জন্য এখানে ব্লাইন্ডের পরে অফ যে প্রিপোজিশনটা রয়েছে সেটাই আমরা ব্যবহার করব, ব্লাইন্ড অফ মানে চোখে অন্ধ। 27-এর কোশ্চেন ইউ গেন্ড অ্যান অ্যাডভান্টেজ ড্যাশ মি। অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুযোগ নেওয়া। এই অ্যাডভান্টেজের পরে একটা সঠিক বা উপযুক্ত প্রিপোজিশন বসে। এর জন্য আমরা এখানে চারটে অপশান আগে দেখে নিই কী কী রয়েছে। ফার্স্ট অপশান আছে আপন, সেকেন্ড অপশান আছে ওভার, থার্ড অপশান আছে অন এবং লাস্টের যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে অ্যাবাউট। তো অ্যাডভান্টেজ এই যে কথাটা, এটার পরে যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে অ্যাডভান্টেজ ওভার, অর্থাৎ কোনো বিষয়ের উপর অ্যাডভান্টেজ তথা সুযোগ নেওয়া অর্থে ব্যবহার হয়। এরপর 28-এর কোশ্চেন। 28-এর কোশ্চেনে বলছে হিজ সার্ভিসেস হ্যাভ বিন ডিসপেন্সড দ্যাট। এই ডিসপেন্সড কথাটার অর্থ অনুযায়ী একটা প্রিপোজিশন ব্যবহার হয়। এই জন্য চারটে অপশান এখানে রয়েছে। ফার্স্ট অপশান আছে অফ, সেকেন্ড অপশান আছে ফর, থার্ড অপশান আছে উইথ আর লাস্টের অপশান আছে অন। তো ডিসপেন্সড এর পরে যে প্রিপোজিশনটা হয় সেটা হচ্ছে ডিসপেন্সড উইথ, অর্থাৎ অপশান নাম্বার সি এটা হলো এটার অ্যান্সার। এরপর আসা যাক 29-এর দাগে যে কোশ্চেনটা রয়েছে সেটা বলছে দিস চেয়ার ইজ মাচ ইনফিরিয়র ড্যাশ দ্যাট। এটার পলাটাকে একটু বলে দিই, ইনফিরিয়র সুপিরিয়র এই যে কথাগুলো আছে এগুলোর পরে সাধারণত একটাই প্রিপোজিশন হয়, সেটা হচ্ছে কি টু। তাই এখানে যে চারটে অপশান রয়েছে সেই অপশান অনুযায়ী যেটা উত্তর হবে সেটা হচ্ছে টু। ইনফিরিয়র টু, সুপিরিয়র টু এই যে কথাগুলো এগুলো ব্যবহার হয়, সিমিলার টু। এরপর আসি 30-এর দাগের কোশ্চেন। 30-এর দাগের কোশ্চেনে কী বলছে আই হ্যাভ লার্নড দিস লেসন ওয়ার্ড ড্যাশ ওয়ার্ড। এই ওয়ার্ড ড্যাশ ওয়ার্ড এগুলো একটা ফিক্সড প্রিপোজিশন নিয়ে বসে। তো ফিক্সড প্রিপোজিশনটা কোনটার জন্য কোনটা অ্যাপ্লিকেবল সেটা জানা দরকার। তার জন্য চারটে অপশান দেখা যাক। ফার্স্ট অপশান আছে ফর, সেকেন্ড অপশান আছে আপন, থার্ড অপশান আছে ওভার, লাস্ট অপশান আছে টু। তো ওয়ার্ড ড্যাশ ওয়ার্ড এটার জন্য যেটা হবে ওয়ার্ড ফর ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড আর কি। এরপর আসা যাক 31-এর কোশ্চেন। 31-এর কোশ্চেন বলছে আই ওয়াজ ডিলাইটেড ড্যাশ ইয়োর সাকসেস। ডিলাইটের পরে একটা প্রিপোজিশন ব্যবহার হয়, সেটা কি
চারটে অপশান দেখি। ফার্স্ট অপশান আছে ইন, সেকেন্ড অপশান আছে অ্যাট, থার্ড অপশান আছে অন, আর লাস্ট অপশান আছে অফ। তো ডিলাইটেড এরপরে যে প্রিপোজিশন হয় সেটা হচ্ছে অ্যাট, ডিলাইটেড অ্যাট, অপশান নাম্বার বি। এরপর 32 কোশ্চেন বলেছে হিজ আইডলনেস অ্যাকাউন্টস ড্যাশ হিজ পোভার্টি। এই যে আইডলনেস অ্যাকাউন্টসের পরে প্রিপোজিশন একটা সুইটেবল ব্যবহার হয়। এখানেও ঠিক চারটে প্রিপোজিশন দেখতে পাচ্ছি। ফার্স্টে আছে ইন, সেকেন্ডে আছে ফর, 3 নম্বরে আছে ইনটু, আর 4 নম্বরে আছে টু। তো অ্যাকাউন্টসের পরে যে প্রিপোজিশনটা হয় অ্যাকাউন্টস ফর। 33 দাগের কোশ্চেন। 33 দাগের কোশ্চেনে বলছে উই ডিসকাসড ড্যাশ দ্য ম্যাটার ফর ওভার অ্যান আওয়ার। ডিসকাসড, এই যে কিছু কিছু চেনা পরিচিত ওয়ার্ড, এগুলোর পরে একটা করে সঠিক এবং নির্দিষ্ট কিছু প্রিপোজিশন বসে, তাহলে এগুলো একটু জানা একান্তই প্রয়োজন। ডিসকাসড মানে আলোচনা করা। বলছে আমরা একটা কোনো বিষয় নিয়ে প্রায় 1 ঘন্টা ধরে আলোচনা চালিয়ে যাচ্ছি আর কি, আলোচনা করেছিলাম আর কি। তো এটার জন্য 4টে অপশান রয়েছে। অন ফার্স্ট অপশানে, সেকেন্ডে আছে টু, থার্ডে আছে অ্যাট, আর লাস্টে আছে অ্যাবাউট। তো ডিসকাসড এই কথাটার পরে যে প্রিপোজিশনটা হয় সেটা হয় ডিসকাসড অন, মানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা। 34 হি ইজ ব্লাইন্ড ড্যাশ ইজ ডিফেক্টস। একটুক্ষণ আগেই বললাম যে ব্লাইন্ড শব্দটার বিভিন্ন অর্থে বিভিন্ন প্রিপোজিশন ব্যবহার হয়। কি কখনো কখনো চোখে অন্ধ হয়, কারুর দোষে অন্ধ হয়, ঠিক এখানেও ঠিক সেই রকম একটা ওয়ার্ড এসছে যেটা লেখা আছে হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ডিফেক্টস। এই যে ডিফেক্টস মানে হচ্ছে তার যে সমস্ত ত্রুটি বা তার কিছু ফল্ট আছে আর কি, সেই সমস্ত অর্থ। তাহলে এখানে যেটা রয়েছে 4টে অপশান, ফার্স্ট অপশান আছে অ্যাট, সেকেন্ড অপশান আছে টু, থার্ড অপশানে আছে অফ, আর লাস্ট অপশান আছে ওভার। তাই জন্য যেটা হবে ব্লাইন্ড টু। ব্লাইন্ড টু মানে হচ্ছে কারুর ফল্টস বা দোষে অন্ধ। এরপর আসছি 35 হি হ্যাড থ্রাস্ট ড্যাশ নলেজ। থ্রাস্ট মানে হচ্ছে তৃষ্ণার্ত, কিন্তু এখানে থ্রাস্ট মানে হচ্ছে জানা বা কোনো কিছু বোঝার যে চাহিদা আর কি, মানে অত্যধিক যে আগ্রহটা, সেই থ্রাস্ট কথাটা সেই অর্থে ব্যবহার হয়েছে। এর জন্য 4টে অপশান আছে অ্যাট ফার্স্ট অপশান, সেকেন্ড অপশান আছে ফর, 3 নম্বর আছে আপ, এবং লাস্টের দাগে আছে টু। তো থ্রাস্টের পর যে প্রিপোজিশনটা হয় সেটা হয় থ্রাস্ট ফর। থ্রাস্ট ফর মানে হচ্ছে কোনো কিছু জানা বা মানে শেখার আগ্রহ আর কি। এরপর আসছি 36 কোশ্চেন। 36 কোশ্চেন বলছে হিজ অ্যাপেল ড্যাশ মার্সি হ্যাজ বিন টার্ন ডাউন। অ্যাপিল, এই যে অ্যাপিল কথাটা আছে, এই অ্যাপিল কথাটার পর একটা সুইটেবল প্রিপোজিশন ইউজ হয়। এর জন্য আমরা 4টে অপশান দেখে নিই। ফার্স্ট অপশানে আছে অন, সেকেন্ড অপশানে আছে এগেনস্ট, থার্ড অপশানে রয়েছে ফর, আর লাস্টের অপশানে রয়েছে অফ। তো অ্যাপিল, এই অ্যাপিল কথাটার পরে যে প্রিপোজিশনটা হয় সেটা হয় অ্যাপিল ফর, মানে কোনো কিছুর জন্য দাবি করা। তাই এটা যেটা উত্তর হবে অপশান নাম্বার সি। 37 কোশ্চেন কী বলছে দ্য টিচার ইজ ভেরি পপুলার ড্যাশ স্টুডেন্টস। এই যে পপুলার মানে জনপ্রিয় বা বিখ্যাত আর কি, সেই জায়গায় যেটা ইউজ হয় আর কি। তো জনপ্রিয় অর্থে যদি ব্যবহার হয় তখন কিন্তু পপুলারের পর একটা সুইটেবল ওয়ার্ড বা প্রিপোজিশন বসে। তার জন্য 4টে অপশান। ফার্স্ট অপশানে আছে ফর, সেকেন্ড অপশানে আছে ইন, 3 নম্বরে আছে টু, আর লাস্টে আছে উইথ। তো পপুলার উইথ মানে হচ্ছে জনপ্রিয় হওয়া। এটা গেল 37 দাগের কোশ্চেন। এরপর আসা যাক 38 কোশ্চেন। 38 কোশ্চেনে কী রয়েছে, 38 দাগের যে কোশ্চেন রয়েছে সেখানে রয়েছে প্লিজ বি সিরিয়াস, মানে সিরিয়াস হতে বলছে, মানে কোনো বিষয়ের প্রতি আগ্রহ দেওয়া বা মনোযোগী হওয়া আর কি। সিরিয়াস ড্যাশ ইয়োর ওয়ার্ক। এই সিরিয়াস, এই সিরিয়াসের পরেও একটা নির্দিষ্ট প্রিপোজিশন বসে। তো এর জন্য 4টে অপশান দেখতে পাচ্ছি। ফার্স্ট অপশান আছে ফর, সেকেন্ড আছে অ্যাবাউট, 3 নম্বরে আছে ইন, আর লাস্টে আছে উইথ। তো সিরিয়াসের পরে যে প্রিপোজিশনটা হয় সিরিয়াস অ্যাবাউট, মানে কোনো বিষয়ে ভালো হওয়া বা ভালো লাগা বা মনোযোগী হওয়া। এরপর আসছি 39 কোশ্চেন হয়েছে পোভার্টি ইজ অ্যান অবস্টাকল ড্যাশ সাকসেস। এই যে অবস্টাকল, এই অবস্টাকলের পর একটি প্রিপোজিশন সুইটেবল ইউজ হয়, সেটা কি
ফার্স্ট অপশানে আছে টু, সেকেন্ড অপশানে আছে অ্যাট, 3 নম্বরে আছে ফর, আর 4 নম্বর আছে অ্যাবাউট। তো পোভার্টি ইজ অ্যান অবস্টাকেল টু সাকসেস ইন লাইফ, মানে জীবনের সাফল্যতে দারিদ্রতা একটা বাধা, তার জন্য এটা উত্তর হবে অবস্টাকেল টু। অবস্টাকেল টু মানে হচ্ছে বাধা। 40 দাগের কোশ্চেন, আর্লি রাইজিং ইজ কন্ডাক্টিভ ড্যাশ হেলথ। এই কথাটা আমরা প্রায় শুনে থাকি, যে সকালবেলায় যে ওঠা সেটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আর কি। তো আর্লি রাইজিং ইজ কন্ডাক্টিভ, এটার পরে যে প্রিপোজিশনটা হয় সেটা হয় কন্ডাক্টিভ টু। কন্ডাক্টিভ টু মানে হচ্ছে ঠিকঠাক বা ভালো অর্থে ব্যবহার হয়। 41 দাগের কোশ্চেন বলছে, ডু নট ডেসপেয়ার ড্যাশ সাকসেস। এই ডেসপেয়ার মানে হতাশ হওয়া, ডেসপেয়ারের পরেও একটা নির্দিষ্ট প্রিপোজিশন ব্যবহার হয়। এর জন্য 4টে অপশান। ফার্স্ট অপশানে আছে উইথ, সেকেন্ড অপশানে আছে ফ্রম, 3 নম্বরে আছে অ্যাবাউট, আর লাস্টে আছে অফ। তো ডেসপেয়ারের পর যে প্রিপোজিশনটা হয় সেটা হয় ডেসপেয়ার অফ, অর্থাৎ হতাশ হওয়া। 42 দাগের কোশ্চেন আসা যাক। 42 দাগের কোশ্চেনে কী বলছে, পার্সিভারেন্স ইজ এসেন্সিয়াল ড্যাশ সাকসেস ইন লাইফ। এই যে এসেন্সিয়াল, এসেন্সিয়াল মানে প্রয়োজনীয়, এসেন্সিয়ালের পরে একটি প্রিপোজিশন হয় সেটা হচ্ছে এসেন্সিয়াল টু, অর্থাৎ অপশান নম্বর ডি হলো এটার অ্যান্সার। এরপর আসি 43। 43 কোশ্চেন বলছে, হি ইজ নট স্যাটিসফাইড ড্যাশ হিজ নিউ কার। এই স্যাটিসফাইড, এই স্যাটিসফাইডের সাথেও ঠিক আরেকটা গুরুত্বপূর্ণ বা উপযুক্ত প্রিপোজিশন হয়। তো 4টে অপশান রয়েছে, টু ফার্স্ট অপশান, সেকেন্ডে আছে উইথ, 3 নম্বরে আছে ইন, লাস্টে আছে ফর। তো স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড উইথ মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া, অপশান নাম্বার বি। 44 কোশ্চেন, দ্য রুল ইজ অ্যাপ্লিকেবল ড্যাশ এভরি ওয়ান। অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবল মানে প্রয়োগযোগ্য বা ব্যবহারযোগ্য, অ্যাপ্লাই থেকে অ্যাপ্লিকেবল এসছে আর কি। তো অ্যাপ্লিকেবল যে শব্দটা সেটার পরেও একটা ফিক্সড প্রিপোজিশন বসে। এর জন্য আমাদের 4টে প্রিপোজিশনের যে অপশান রয়েছে সেটা দেখে নেওয়া যাক। ফার্স্ট অপশানে রয়েছে ফর, সেকেন্ড অপশানে আছে টু, 3 নম্বরে আছে উইথ, আর 4 নম্বরে আছে অন। তো অ্যাপ্লিকেবলের পর যেটা হয় সেটা হয় অ্যাপ্লিকেবল টু, অপশান নাম্বার বি। এরপর 45 দাগের কোশ্চেনে দিয়েছে, এভরি ওয়ান অফ আস উইল হ্যাভ টু অ্যালোন ড্যাশ ইজ মিসডিড। এই যে শব্দটা রয়েছে বা বাক্যটা রয়েছে, এই পুরো বাক্যটার অর্থ অনুযায়ী যে প্রিপোজিশনটা হয় সেটা হয় ফর। এভরি ওয়ান অফ আস উইল হ্যাভ টু অ্যালোন ফর হিজ মিসডিডস। তার যে বাজে কাজ তার জন্য সে কী হয়েছে, আমরা সকলেই তাকে ত্যাগ করেছি বা ছেড়ে গেছি, তার জন্য এটা যেটা উত্তর সেটা হচ্ছে ফর। এরপর 46 দাগের কোশ্চেন। 46 কোশ্চেন বলছে, এ প্রাইভেট সেক্রেটারি ক্যান নট হ্যাভ অথরিটি ড্যাশ ইজ বস। এই কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন যে পরীক্ষা সেই কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু প্রায়শই এগুলো এসেছিলো আর কি, বা দেখতে পাওয়া যায়। অথরিটি পর যেটা প্রিপোজিশন হয় সেটা হচ্ছে অথরিটি ওভার, মানে আধিপত্য বা কারোর উপর মানে আধিপত্য ফলানো আর কি, তাকে বলা হয় অথরিটি ওভার। অথরিটির পর যে প্রিপোজিশনটা হয় সেটা হলো ওভার। 47 কোশ্চেন, হি হ্যাজ রিজাইন্ড হিমসেলফ ড্যাশ ফেথ। রিজাইন্ড হিমসেলফ ড্যাশ ফেথ, এই যে শব্দটার এই বাক্যটা রয়েছে, এই বাক্যটা তো একটা নির্দিষ্ট ফিক্সড প্রিপোজিশন অনুযায়ী ব্যবহার হবে ড্যাশটাতে। তো 4টে অপশান আছে, ফার্স্ট অপশানে টু, সেকেন্ড অপশান ইন, 3 নম্বরে আছে ইনটু, আর লাস্টে আছে ফর। তো রিজাইন্ডের পর যে প্রিপোজিশনটা হবে বা এই ড্যাশটা যেটা হয় সেটা হচ্ছে টু, এটা হলো এটার অ্যান্সার। এরপর আসা যাক 48 কোশ্চেন, দ্য জাজ অ্যাকুইটেড দ্য প্রিজনার ড্যাশ দ্য চার্জ অফ মার্ডার। এই যে অ্যাকুইটেড শব্দটা রয়েছে, এই শব্দটা অনুযায়ী প্রিপোজিশনটা অ্যাপ্লিকেবল এখানে। তো 4টে অপশান আছে, ফার্স্ট অপশানে টু, সেকেন্ড অপশান অফ, 3 নম্বরে আছে উইথ, 4 নম্বরে আছে ফ্রম। তো দ্য জাজ অ্যাকুইটেড দ্য প্রিজনার অফ দ্য চার্জ অফ মার্ডার, অপশান নাম্বার বি হলো এটার অ্যান্সার। এরপরে আসা যাক 49 কোশ্চেন। 49 যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, দ্য হর্সেস স্ট্যাম্পার্ড অ্যান্ড টোর ড্যাশ দ্য স্ট্রিট।
49-এর কোশ্চেন। 49-এর কোশ্চেন অনুযায়ী যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ ডাউন দ্য স্ট্রিট, এটা হচ্ছে এটার অ্যান্সার। 50-এর কোশ্চেন, ডোন্ট ট্রাভেল ইয়োর সেলফ ড্যাশ দ্য ওরিজ অ্যান্ড অ্যাংজাইটিস অফ লাইফ। এই যে ট্রাভেলের পর আমরা সাধারণত যে প্রিপোজিশনটা বসাই সেটা হচ্ছে অ্যাবাউট। ট্রাভেল অ্যাবাউট মানে সমস্যায় পড়লে আর কি যেটা হয় আর কি। এরপর আসা যায় 51 কোশ্চেন, অল হিজ ডিসিশন ডিউলি টেস্টিফাই ড্যাশ হিজ ট্রুথফুলনেস অ্যান্ড অনেস্টি। টেস্টিফাই, এই টেস্টিফাই কথাটার পরে একটা ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা হলো অপশন নাম্বার যেটা রয়েছে এ, অর্থাৎ টু, টেস্টিফাই টু। এরপর আসছি 52 কোশ্চেন। 52 কোশ্চেনে বলছে আই ডিভোট মাচ অফ মাই টাইম ড্যাশ রাইটিং। ডিভোট মাচ অফ মাই টাইম মানে আমি কাটিয়ে দিয়েছি আর কি বেশিরভাগ সময়টা রাইটিং মানে লেখালেখি করতে। তাহলে ডিভোট এই শব্দটা অনুযায়ী যে প্রিপোজিশনটা হয় সেটা হয় ডিভোট টু, এটা হলো এটার অ্যান্সার। এরপর আসছি 53 কোশ্চেন, আই শ্যাল টেক রিভেঞ্জ ড্যাশ ইউ। এই যে রিভেঞ্জ এই যে শব্দটা এটার পরে একটি ফিক্সড প্রিপোজিশন বসে, সেটি হলো অপশন নাম্বার যেটা অন আছে, এটা হলো এটার অ্যান্সার, রিভেঞ্জ অন। 54 কোশ্চেন, হি হ্যাজ বিন এন্ট্রাস্টেড ড্যাশ হিজ ওয়ার্ক। এন্ট্রাস্টেড এই শব্দটার পরেও একটা ফিক্সড প্রিপোজিশন ব্যবহার হয়। এর জন্য 4টে অপশান দেখা যাক। ফার্স্ট অপশান আছে বাই, সেকেন্ডে আছে টু, 3 নম্বরে আছে অন, 4 নম্বরে আছে উইথ। তো এটার জন্য যেটা হবে সেটা হচ্ছে উইথ, অপশান নাম্বার ডি। এরপর আসা যাক 55 কোশ্চেন। 55 কোশ্চেনে বলছে আই অ্যাম কনভিনসড ড্যাশ হিজ ইনোসেন্স। এই যে কনভিনসড শব্দটার পরে একটা ফিক্সড প্রিপোজিশন হয়, সেটা হলো অফ, কনভিনসড অফ, মুগ্ধ হওয়া বা মানে তার প্রতি অনুরাগী হওয়া। আই অ্যারাইভড, তারপরে কোশ্চেন কি 56 কোশ্চেন, আই অ্যারাইভড অ্যাট দ্য ডিসিশন ইন কনসালটেশন ড্যাশ মাই কলিগস। এই যে কনসালটেশন এরপরে একটা ফিক্সড প্রিপোজিশন বসে, এটার জন্য যেটা হয় সেটা হবে উইথ, অপশান নাম্বার যেটা রয়েছে সি এতে। এরপর আসে থাক 57 কোশ্চেন। 57 বলছে দ্য স্পিকার ড্রিউ দ্য অ্যাটেনশন অফ দ্য অডিয়েন্স ড্যাশ দ্য বার্নিং ইস্যু। অডিয়েন্সের অ্যাটেনশনটা ড্র করেছে, তাহলে অ্যাটেনশন অফ দ্য অডিয়েন্স টু দ্য বার্নিং ইস্যু, তাই এখানে যেটা উত্তর সেটা হবে টু। 58 কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন বলছে আই টুক দ্যাট পারসন ড্যাশ এ থিফ। বলছে আমি এই ব্যক্তিটাকে একটা কী হিসাবে দেখেছিলাম, চোর হিসাবে। তো এটা মানে অনুযায়ী যেটা হয় সেটা হয় ফর, আই টুক দ্যাট পারসন ফর এ থিফ, অর্থাৎ ডিএরটা হলো এটার অ্যান্সার। এই ছিল আজকের যে 58টা কোশ্চেন 24 নম্বর থেকে সেই লাস্ট কোশ্চেন। তো এটাই প্রত্যেককে বলার যে কোশ্চেনগুলো বেশ তাৎপর্যপূর্ণ এবং প্রিপোজিশনের তো কোনো শেষ হয় না, এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হয়। তো মোটামুটি যেগুলো পরীক্ষায় এসে থাকে বা যেগুলো জানা অত্যন্ত প্রয়োজন সেগুলো আমাদেরকে তো জানতেই হবে, তার সাথে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সেগুলোর একটা লিস্ট তৈরি করা হবে। এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেরই কিছু অংশ আর কি। তো প্রত্যেককে বলবো যে বিষয়টা যদি প্রত্যেকের ভালো লাগে তাহলে এটা একটু শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবে, যাতে করে পরবর্তী যে ভিডিওগুলো বা সেটগুলো আমরা তৈরি করছি সেগুলো আর কি সকলের কাছেই পৌঁছে যাবে এবং এর থেকে সকলেই উপকৃত হবে। তো আজকের মতো এখানেই রাখলাম।